দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। এর আগে ফর্ম ফিল আপ করেছিলেন? কতবার করেছিলেন? প্রায় 5-6 বার। এই লাস্ট কার্ডটা পর একে দিয়ে নি, কাউন্সিলরকে দিয়ে নি জমা। তা তো হয়নি। কোথায় বাড়ি আপনার? এই 9 নম্বর। কি নাম আপনার? আমার নাম রেহিমা বেগম। বারবার আসছেন তা তো হচ্ছে না। জমা দেবো ঘন্টাতে একটু জোরে বলুন। বাধ্য হতে কার জন্য এসছেন? আমার স্ত্রীর জন্য। এর আগে ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, অনেক ঘর করেছি, হয়নি। না। আজকে কি বলছে? আজকে জমা দিচ্ছে, আবার দেখি কি হয়। কি মনে হচ্ছে হবে? মনে হয় তো হবে, এই ক্ষেপে মনে হচ্ছে নাকি এখনো ঠাকুরের ভরসা। এইটা নিয়ে কতবার জমা দিলেন বার্ধক্য ভাতা? 5-7 বার জমা দিয়ে, তাতে হচ্ছে না। না, 5-7 বার জমা দিয়ে। কি নাম আপনার? আমার নাম শেখ মতিয়ার রহমান। আপনার স্ত্রীর নাম কি? রেহিমা। রেহিমা বেগম। কোথায় বাড়ি আপনার? এই 9 নম্বরে। হ্যাঁ, এই 9 নম্বরে, নপাড়া। এসছেন এখানে? কি জন্য এসেছিলেন এখানে? আমার স্বামীর বার্ধক্য ভাতা। এর আগে জমা দিয়েছিলেন? হ্যাঁ, 3 বার। হয়নি? এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলেন? হ্যাঁ, আর পৌরসভার অফিসে দিয়েছিল, এখানেও দিয়েছিল। এই যে এবারে কি মনে হচ্ছে হবে? কি করে বলবে? কি করে বলবো এবারে বাবা, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। কত টাকা দেওয়া হয় বার্ধক্য ভাতায়? কত যে দেয় আমি তাও জানিনি বাবা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবানী। কোথায় বাড়ি আপনার? 9 নম্বর, পাড়ার নাম কি? নপাড়া। আজকে আবার কি জমা দিতে এসছেন? হ্যাঁ, স্বামীরই জমা দিয়েছে। কি মনে হচ্ছে এবারে হবেই না হবে না? উপরবেলা জানে হবে কি না হবে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সরকার ক্যাম্প চলছে, সেখানে দেখা যাচ্ছে যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছে, গতবারও করেছে, মানে অলরেডি অনেকবার দুয়ারে সরকার তার বারবার করেছে, কিন্তু বার্ধক্য ভাতার যে টাকা, সেই টাকা আসছে না। তারা এখানে এসে ফিরে যাচ্ছে। কি বলবেন? যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকেরই নাম এন্ট্রি করা আছে, তারা প্রত্যেকেই জমা দিয়েছেন, তাদের প্রত্যেকের নাম এন্ট্রি হয়ে আছে এবং তারা প্রত্যেকেই পাবেন। যদি আমাদের আরামবাগের বুকে 500 জনের নাম আসে, 500 জন হয়তো বার্ধক্য ভাতা উপর থেকে লিস্ট নাম এলো, তারা 500 জন পাচ্ছেন। পরের 500 জনের আবার লিস্ট জমা করছে, তাদের একটু ওয়েট করে তারা পরে অবশ্যই পাবেন, প্রত্যেকেই পাবেন। আপনার নাম? আমার নাম এটাতে, আরামবাগ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রথম যখন বর্ষার বাড়ি এখানে হয়েছিল, প্রথমবারে করেছি, তা আমাদেরও 5,000 টাকা দিয়ে এসছে, এখন মতো 5 বার পায়। আবার নতুন করে আজকে আবার দিতে এসছে। আবার এবারে কী হবে বলতে পারবো না। বারবার এসে ফিরে যাচ্ছেন? বারবার ফিরে যাচ্ছে। যখন করেছিলেন তখন কি বলেছিল হয়ে যাবে? তখন বললে হয়ে যাবে, তার সাথে হয় না। তার সাথে এসে নিজে আমি যে 5 বার দিয়ে এসছি, তারপর আরও লোকের হাত দিয়েও দিয়েছি, যে যা বলছে তাই করছি, তাই জমা দিয়েছি, এখন মতো হয় না। আবার আজকে নতুন করে ফের আবার জমা দিতে এসছি। এরপর আর কী হবে? কত টাকা করে দেয় বার্ধক্য ভাতায় মোটামুটি? যাই পাইলে কি বলবো, দেখাই পাইনি। যাচ্ছি ঘুরে আসছি, যাচ্ছি ঘুরে আসছি। দুয়ারে সরকার এসে কিছু লাভ হচ্ছে না আপনাদের? না, লাভ হচ্ছে না। এইটা দেখে আবার কি করবে, পাবো না পাবো নি বলতে পারবো না। কোথায় বাড়ি আপনার? এই তো নপাড়ায়, 9 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? সেই নাসির আলী। কি করেন আপনি? টোটো চালাই। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বার্ধক্য ভাতার জন্য এর আগে করেছিলেন? হ্যাঁ, এর আগে করেছিলাম। এই যে কাগজও দিয়েছে, সব বলছে রেডি হয়ে যাবে, কিন্তু আমি যতবার যাচ্ছি ঘুরে আসছি, রেডি আর হচ্ছে না, কোনো সময় পাচ্ছি না।
কতদিন আগে দিয়েছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? অন্তত মাস 8 টাকা আগে। তারপর দুয়ারে সরকার এসেছিলেন আবারও? দুয়ারে সরকার এই প্রথম আসছি, তারপরে এমনি ইয়েতে গেছি, পৌরসভায় গেছি কতবার। তারপরে সে বলেছিল কোনো ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু বইয়ে তো চেক করেছি, বলছে না আসেনি। কি করেন আপনি? এই ছোটোখাটো একটা সবজি ব্যবসা। কী নাম আপনার? মানিক মুখোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? দৌলতপুরে এখানেও ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, এখানে ক্যাম্প হচ্ছে আপনাদের? 7 নম্বর ওয়ার্ডে। না, এর আগে ফর্ম ফিল আপ করেছিলেন? করেছিলাম 4 বার, একবারও হয়। আবার এখন দেখি কি হয়। এবারে কি বলছে এখানে? কি বলছে ওরা, আর কি বলবে, ওরা যেটুকু করার করে দিচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে এসে বার্ধক্য ভাতা হচ্ছে না? কি নাম? হ্যাঁ বলুন। ওর নাম অশোক বলে। কতটা সুবিধা হবে যদি পান আপনারা? সুবিধা তো মোটামুটি ভালোই হয়। হচ্ছে না দাদা? কি করেন আপনি? চাষের কাজ। বাড়ি থেকে কে আছে? মা বাবা নেয়, তারপরে 2 ছেলে আছে, মেয়ে আছে, সব আলাদা আলাদা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। 1 ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা। শেষ দেখা হয়নি। আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ।